ইংলিশ পরীক্ষা নকল হবে। ওতে হঠাৎ হেলিকপ্টার ঘূর্ণিঝড়ে পড়লো, ওখানে নেমে পড়লাম, ওখানে আমি নকল পেয়ে গেলাম। এত টাকা! বুদ্ধি থাকলে টাকা লাগে না। সে নকল প্রতিরোধ আন্দোলনের একটি পয়সাও বাংলাদেশ সরকারের নেই। নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। গভর্নমেন্ট কিন্তু এক পয়সা দিতে পারে না। বাংলাদেশের নকল প্রতিরোধ আন্দোলনের একটি পয়সাও বাংলাদেশ সরকারের নেই। বহু জায়গায় বলেছি, মন্ত্রী থাকে, দিস ইজ মাই ওন। বলে এত টাকা! বুদ্ধি থাকলে টাকা লাগে না। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন, মানি ডাজন্ট ম্যাটার, উইল ইজ দ্য ম্যাটার। এখানে অনেক ছাত্র আছে যারা চিন্তা, আমি জানি অনেকে আছে, ব্যক্তিগত আমি জানি, তাতে কোনো টাকা নেই, কিন্তু তারা পড়ে যাচ্ছে, পাস করে যাচ্ছে। তারা জানে দিস ইজ 2018, 2019 তার জীবনে আসবে, 2020 তার জীবনে আসবে, অতএব হি ইজ ইন দ্য প্রোগ্রাম। 2020 সে বেরিয়ে আসবে। তো আমি কেন হেলিকপ্টার নিলাম? হেলিকপ্টার নিয়েছি টু মুভ ফাস্ট। আর একটা জিনিস, where I go nobody knows, সবাই আতঙ্কে। আমি একটা বই লিখেছিলাম আমার এই নকলের উপরে। বইটার ভিতরে একজন ওই এলাকার দৌলতপুরের এলাকার ইউনো লিখেছিলেন, কুষ্টিয়া দৌলতপুর, সেখানে নকল হতো এবং কাউকে ভয় পেত না। কুষ্টিয়া দৌলতপুর। তো দৌলতপুর যাওয়ার আগে আমাকে সাবধান করা হলো যে দৌলতপুর যেতে হলে আমাকে প্রিকশন নিয়ে যেতে হবে। তা আমি আবার আমার পার্সোনাল আর্মস হেলিকপ্টার নিয়েই আমি যেতাম। whatever, let's go, see it, face it. কিন্তু আনফর্চুনেটলি আমি যতবারই দৌলতপুরের দিকে যাওয়া শুরু করি ততবারই ওয়েদার খারাপ হয়ে যায়। কোথাও না কোথাও আমি নেমে পড়ি। যেখানেই নামি সেখানেই আমার আধার। অসুবিধা নেই, দৌলতপুরে যে টার্গেট করতে হবে তা তো না। যাওয়ার পথে হঠাৎ হেলিকপ্টার ঘূর্ণিঝড়ে পড়লো, ওখানে নেমে পড়লাম, ওখানে আমি নকল পেয়ে গেলাম। স্কুল কলেজ তো আছে, অসুবিধা নেই, দৌলতপুর যেতে হবে না, পেয়ে যাই আমি। তো এই যে আমি চাচ্ছি, তো ইউনো তার বইয়ে লিখেছে, এখন সে সচিব হয়ে গেছে, সে লিখেছে যে আমি ওসিকে ডেকে বললাম, এই ওসি সাহেব শুনেন। বলে কি? একটি গোপন কথা কাউকে বলা যাবে না। বলে কি? প্রমিস করেন বলবেন না তো? হ্যাঁ বলবো না। আপনার এসআইকে বলবেন না। কি? শুনেছি প্রতিমন্ত্রী আজকে এদিকে আসবে। ইংলিশ পরীক্ষা নকল হবে, আটকানোর কোনো উপায় নেই। তো ওসি সাহেব ঠিক আছে। ওসি আবার কানে কানে, এই এসআই মন্ত্রী আসবে, একটু হেলিপ্যাডের দিকে যেও। এসআই কাউকে, কোথায় যাচ্ছেন কাউকে বলা যাবে না। হেলিপ্যাডে গিয়ে বসে আছে, মন্ত্রীর কোনো খবর নাই, কোনো শব্দ নেই, নকল নেই, পরীক্ষা সুন্দর হয়ে গেল। তো উনি এই গল্পটাই লিখেছেন আমার বইয়ে, যে এটি হল তার গল্প। এই যে আমি ধোঁকা দিলাম, অর্থাৎ এক চিঠিতে বলে দিলাম সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি হেলিপ্যাড রেডি থাকতে হবে, একটি গাড়ি থাকতে হবে, একটা ফ্ল্যাগ থাকতে হবে, একটা ফায়ার ডিপার্টমেন্টের লোক থাকতে হবে। কারণ হেলিকপ্টার ল্যান্ড করার সময় সরকারি নিয়ম অনুযায়ী ফায়ার ডিপার্টমেন্টের লোক থাকতে হবে, উইথ হুজ অ্যান্ড অল দোজ থিং। তো এই ফ্ল্যাগ উঠতেছে, হেলিপ্যাডের মধ্যে গাড়ি দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে। কোথায়? সারা বাংলাদেশে।